আসসালামু আলাইকুম। একটি ভিডিও আপনাদের সামনে পাঠানো হয় শুধু ইনকামের আশায় না, সকালবেলার সতেজ আলোয় পাকপাকালির গুঞ্জনে মুখরিত চারদিক এই সময়ের সুন্দর সাবলীল একটি ভিডিও দেখলে আপনাদের মন প্রাণ সতেজ হয়ে উঠবে। ভিডিওটি যে যেখান থেকেই দেখে থাকেন, যদি কারো পরিচিত থাকে জায়গাটি অবশ্যই মনে লাড়া দিয়ে উঠবে। আর তাছাড়া এই এলাকার নানান পেশার নানান মানুষ দেশ এবং প্রবাসে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। যদি তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তাহলে তারা কতটা খুশি হবে এবং প্রাণ ভরে ভিডিওটি দেখবে। কেননা একটি ভিডিওর মাধ্যমে এলাকার অনেক মানুষকে দেখতে পারবে। দূর থেকে এলাকার অনেক মানুষকে দেখতে পারলে তাদের মন প্রাণ আনন্দে ভরে উঠবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন দেশ ও প্রবাসে থাকা সকলের কাছে পৌঁছায়। সকালবেলার এমন নিরিবিলি পরিবেশে কোনো কিছু বেচাকেনা করলে আসলে অনেক ভালো লাগে। সকালবেলায় মনটা থাকে শান্ত, আর শান্ত মনে দূর দূরান্ত থেকে আগত নানান মানুষ চলে আসে জীবিকার তাগিদে এই আনারসের বাজারে। তাই অনেকেও আবার নানান ধরনের রিপোর্ট করে বলে থাকে, এখন আনারস আর আগের মতো স্বাদ নেই, মজাও লাগে না। তাই অনেকে আনারস খাওয়াও বাদ দিয়ে দিয়েছে। আনারসের বাজারও আগের তুলনায় অনেক কমে গেছে, যার দরুন কৃষকরাও তাদের আনারসের ন্যায্য মূল্য পায় না। তাই বলে যারা শহরের চার দেয়ালের ভিতর আবদ্ধ থেকে বিভিন্ন ধরনের ফরমালিনযুক্ত ফল খেয়ে বলে থাকেন আগের মতো স্বাদ নাই, মজা নাই, তাদেরকে বলবো, আসেন এমন গ্রামীণ পরিবেশে সতেজ বাজারে নিজের চোখে দেখেন এবং নিজের হাতে ক্রয় করেন অরিজিনাল কৃষকের কাছ থেকে, তারপর খেয়ে রিপোর্ট করেন। আশা করি অবশ্যই আপনার মন মানসিকতা পরিবর্তন হবে এবং যে কোনো ফলের আসল স্বাদ পাবেন। আনারস যখন কৃষকের নিজের হাতে কেটে বাজারে তোলে, সেই আনারসটি যখন স্বল্প মূল্যে বিক্রি করে বিভিন্ন ধরনের ক্রেতারা আসে দূর দূরান্ত থেকে, তখন তারা এই স্বল্প মূল্যের আনারসগুলো বড় দামে বিক্রি করার জন্য তারা বিভিন্ন ধরনের ফরমালিন দিয়ে থাকে, যাতে আনারসটি অনেক দিন টিকে থাকে এবং অনেক দিন পর্যন্ত বিক্রি করতে পারে। কিন্তু আনারসের আসল স্বাদ থাকে যখন কাটে তার থেকে 2-1 দিনের ভিতরে কিন্তু আনারসটির স্বাদ বজায় থাকে। যখনই সেটা ফরমালিন দিয়ে টিকিয়ে রাখার জন্য অনেক দিন ব্যবহার করা হবে, তখন সেটির স্বাদ আর থাকবে না। তাই তুলনামূলকভাবে আনারসের স্বাদ কিন্তু হারিয়ে যাবে। আর এই ধরনের আনারস শহরের মানুষ ক্রয় করে খেয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করে বলে থাকে আনারস আর আগের মতো স্বাদ নাই, মজা নাই, যার দরুন কৃষকরা হচ্ছে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। আর বিভিন্ন ধরনের ক্রেতারা, হকার যারা আছে, তারাই হচ্ছে লাভবান। তাই বলবো সকলকে অনুরোধ থাকবে, যারা বিভিন্ন হকারের মাধ্যমে আনারস ক্রয় করে খেয়ে বলে থাকেন আনারস ভালো না, তাদেরকে বলবো এমন গ্রামীণ পরিবেশে চলে আসুন এবং পরিদর্শন করুন, নিজের চোখে দেখুন, তারপর বিভিন্ন ধরনের রিপোর্ট করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।